2014 সালে সম্পত্তির লোভে ভাইয়ের স্ত্রী ও 1.5 বছরের শিশুকন্যাকে খুন করে 8 বছর ফেরার থাকার পর 2022 সালে গ্রেপ্তার হওয়ার পর অবশেষে অভিযুক্ত আসামিদের সাজা ঘোষণা করল বিষ্ণুপুর মহকুমা আদালত। 20/3/2025 সালে অর্থাৎ গতকাল ওই আসামিদের অর্থাৎ সন্দীপ চ্যাটার্জি ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল বিষ্ণুপুর মহকুমা আদালত। মেয়ে সমতুল্য 1.5 বছরের শিশুকন্যা ও ভাতৃবধূকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল বিষ্ণুপুর আদালত। 2014 সাল থেকে 2025 সাল দীর্ঘ লড়াইয়ের সমাপ্তি ঘটল গতকাল। আর সেই খুশিতে চোখে জল স্ত্রী ও কন্যা হারানো অসহায় পিতার। খুনের মামলায় মূল অভিযুক্ত দাদা প্রদীপ চ্যাটার্জি নিজের এলাকা ছেড়ে গা ঢাকা দেয় 2014 সাল থেকে। তারপর অনেক জল গড়িয়ে যায়, অভিযুক্তরা দিব্যি নাম পরিবর্তন করে ঘুরে বেড়াতে থাকেন। অবশেষে জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক হয়ে আসেন ওসি রামনারায়ণ পাল। তিনি এসেই এই কেসের সমাপ্তি ঘটানোর চেষ্টা করেন, শুরু করে তদন্ত। আর তদন্ত করতে গিয়ে জানতে পারেন দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানা এলাকায় নাম পরিবর্তন করে এলাকায় পসার জমিয়ে নিয়েছিলেন ও রাজমিস্ত্রিদের সর্দার হয়ে ওঠেন। আর এই কেসের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন এএসআই দেবব্রত মুখার্জিকে। সুদীর্ঘ প্রচেষ্টার 2022 সালে অগস্ট মাসে 27 তারিখের রাত্রে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসে জয়পুর থানায়। দীর্ঘ 8 বছর জমে থাকা একটি লাল কালির গ্রেফতারি পরোয়ানার সমাপ্তি ঘটায় পুলিশ। নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে। বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। আর সেই কেসের এবার রায়দান করল বিষ্ণুপুর মহকুমা আদালত। এক কথায় বলা যেতেই পারে, পাপ আর পারা কোনোদিন চাপা থাকে না, ঠিক তেমনই কর্মের ফল ভোগ যে করতেই হবে, এই ঘটনায় বুঝিয়ে দিল বিচারক। কারণ মৃত্যুদণ্ডই ছিল একমাত্র যোগ্য শাস্তি, এবং তার উপরেও যদি কিছু থাকে সেটাও মনে হচ্ছে আরও। দুটো খুনের কখনো এরকম যাবজ্জীবনে হতে পারে, দুটো মার্ডার। এরপর ডাইরেক্ট উনি বলছেন যে হাইকোর্টেও অ্যাপ্লাই করবে এই বিষয়ে। উনি করতে পারে, আইনের সে পথ তো আছে। মানে আপনার ক্ষেত্রে সাজাটা ঠিক? আমার ক্ষেত্রে ঠিক যোগ্য মনে হয়। আচ্ছা, একটা কথা, এই যে ঘটনাটা যখন হয়েছিল বাড়ির কোন জায়গাতে পুঁতে ফেলেছিল? হ্যাঁ, আরেকবার বলুন। ওর নিজের বাড়ির উঠানে। হ্যাঁ, ওর নিজের বাড়ির উঠানে করতে দিয়েছিল, বাড়ির দক্ষিণ দিকে উঠানে। কীভাবে হত্যা করেছিল বা কিছু? ওরাই যেটা বলেছে যে হাতুড়ি করে মাথায় আঘাত করে দুজনে সেটা পুঁতে দিয়েছে ওদের নিজের। গত ইংরাজি 16/4/2014 তারিখে জয়পুরের গেলিয়ার মমতা চ্যাটার্জি এবং তার 1 বছরের কন্যা অনন্যা চ্যাটার্জিকে নিয়ে আইসিডিএস কিন্তু খিচুড়ি আনতে গেছিলেন। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। তখন তার স্বামী সন্দীপ চ্যাটার্জি জয়পুর থানাতে একটি মিসিং ডায়েরি প্রথমে করেছিল, এবং তার পরের দিন 17/4/2014 তারিখে এই সন্দীপ চ্যাটার্জির স্ত্রী যে মমতা চ্যাটার্জি, তার বাবা শ্যামল ব্যানার্জি জয়পুর থানাতে অভিযোগ দায়ের করেন। কারণ তার আগের দিনে ওই প্রদীপ চ্যাটার্জি এবং অনিতা চ্যাটার্জির বাড়ি থেকে তাদের দেখানো মতে এই মমতা চ্যাটার্জি এবং অনন্যা চ্যাটার্জির মৃতদেহ তাদের বাড়ি থেকে খুঁড়ে বার করা হয়। এই জয়পুর থানা এই অভিযোগের উপর ভিত্তি করে জয়পুর পিএস কেস নম্বর 49/14 ডেটেড 17/4/14 এই কেসটি রুজু হয়, এবং পরবর্তীকালে এইখানে আয়ো ছিলেন জয়পুর থানার তৎকালীন ওসি অতনু কাঞ্জিলাল। এই কেসে তদন্ত করে এই প্রদীপ চ্যাটার্জি এবং অনিতা চ্যাটার্জির বিরুদ্ধে চার্জশিট সাবমিট করেন, এবং চার্জশিট সাবমিট করার পর আমরা পরবর্তীকালে ট্রায়াল এই এডিজে কোর্টে আমরা ট্রায়াল সম্পূর্ণ করতে পেরেছি। প্রথম দিকে আমরা এই আসামির বিরুদ্ধে আমরা সাক্ষ্য চলাকালীন আদালতে জামিন দেওয়া হয়, এবং জামিন দেওয়ার পরবর্তীকালে দীর্ঘদিন ফেরার ছিল, এবং পরবর্তীকালে আবার তাদেরকে ধরে আনা হয় এই কেসে, এবং তার বিচার পর্ব আজই শেষ হলো। আমাদের মহামান্য এডিজে অনিরুদ্ধ মাইতি মহাশয় দুজনকেই
ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন এবং 50,000 টাকা জরিমানার আদায় নির্দেশ দিয়েছেন, অনাদায়ে 6 মাস জেল। এবং ওই ডেড বডিগুলি তথ্য প্রমাণ লোপাটের জন্য ভারতীয় দণ্ডবিধির 201 ধারায় দুজনকেই 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং অনাদায়ে 3 মাস জেল আদেশ দিয়েছেন। আর কি কোনো ধারা রয়েছে? আর কোনো ধারা লাগু হয়েছে না, ওনারা তো হাইকোর্টে যাবেন। ওনারা হাইকোর্টে অ্যাপিল করতে পারেন রায়ের বিরুদ্ধে। আপনার নাম আর পরিচয়? আপনার নাম আর পরিচয়? আমার গুরুপদ ভট্টাচার্য, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, বিষ্ণুপুর কোর্ট।